দিলে পা দিয়ে। শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সকালে টিফিনে চা নিয়ে বসেছি। আজকে ব্লগটা মিঠাই আমি দুজনে একসাথে শুরু করলাম। এক হাতে ব্রাশ, এক হাতে বিস্কুট। হ্যাঁ দাও, রাখো। সবাইকে একবার গুড মর্নিং বলে দেবে একটু। বিস্কুট সাথে রয়েছে তেলে ভাজা রুটি। এটা খেতে বেশ ভালো লাগে। আর মিঠাই দেখো কি সেজেছে। বৌদি চশমা নিয়েছে, বাড়িতে কালী পুজো আছে। এই কালী পুজো হচ্ছে কার্তিক ঠাকুরের চশমা। এই তুমি ভাই চশমা নিয়ে এসেছো? ভাই পুতুল কি সুন্দর না? বৌদিকে থ্যাংক ইউ বলেছো? থ্যাংক ইউ বলেছো? মাছ কাটতে বসেছি মিঠাইয়ের জন্য। কই মাছ ধরে দিয়েছে মামা ছিপ ফেলে মাছ ধরেছিল। তো আজকে দুপুরে ভাবছি মিঠাইকে কই মাছের ঝোল বানিয়ে দেবো। এমনিতে তো প্রত্যেক দিন ওই কাটা পোনা মাছ কিনে রাখি, একটা একটা করে ওকে প্রত্যেকদিন তরকারি করে দিই। চশমা পরিয়ে দিয়েছি কে? দিদা? কি সুন্দর লাগছে মিঠাই। মাছটা কেটে নেওয়ার পর রান্না বসিয়েছি। মিঠাইকে চান করবো বলে ওর গায়ে আবার তেলও মাখিয়ে দিয়েছে দাদু। ও এখন ঘুরছে, রোদ আছে না। রান্না বসিয়েছি বলতে মিঠাইয়ের জন্য তরকারি বানালাম মাছ দিয়ে, পালং শাক, আলু, পেঁপে দিয়ে। এখন একটু করব চিকেন বাড়ির সবার জন্য। সকালে রান্না হয়ে গেছিল মাছের ঝোল, আর হয়েছে তোমার একটা সবজি দিয়ে মাখা মাখা সব রকম তরকারি। কালকে চিকেন এনেছিল, রাতে কিছুটা করা হয়েছে, আর আজ দুপুরের জন্য কিছুটা চিকেন রাখা হয়েছিল, সেটা এখনই করব। সব জোগাড় করে নিয়ে এই যে বসেছি। চিকেন, আলু, পেঁয়াজ কেটে নেওয়া হয়েছে। মিঠাই তরকারিটা হয়ে যাওয়ার পর ওদিকে আমার তেল গরম হয়ে যাচ্ছে। দাঁড়াও, মিঠাই তরকারিটা করে নেওয়ার পরে চিকেনটা তোমাকে স্নান করাবো। ওকে তেল মাখিয়ে দিয়েছে দাদু আজ ফ্রেশ করে। ঠান্ডাকাল পড়ে গেছে, এবার এই শীতের সময় একটু তেল মাখালে কোনো সমস্যা নেই। এই যে মিঠাইয়ের জন্য সবজি রান্না হয়ে গেছে। এদিকে তরকারিটা বসেছি, চিকেনটা রয়েছে, এই পেঁয়াজ কাঁচা লঙ্কা কেটে নেওয়া হয়েছে। আর মিঠাইকে বই দিয়েছে দেখো। বৌদিদের কার্তিক পুজো হয়েছিল, তো ওর জন্য একটা চশমা, দেখি চশমাটা পরাই মিঠাইকে। তোমাকে তখন দেখালো তো। তেল মেখে বাবু ঘুরছে। তরকারিটা বসিয়ে দিয়ে ওকে স্নান করে দেবো। মিঠাই একা একা পড়ো। সেই যে সিলেট বার করছে, ও সিলেট রয়েছে। ছিঁড়ে ওরা মাপে খোলে না, একটা সিলেট বার করা আছে, ওটা থাক ভেতরে। খুলে দেব? কি করবে এটাতে? কি করবে বলো? রান্নাটা কমপ্লিট করে মিঠাইকে স্নান করিয়ে খাওয়ালাম। খাই আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। সেই যে দোলাই ঘুমিয়ে পড়েছে দেখো। দোলাই দিয়েছি ওকে। স্নান করার ওঠার পর এই শীতের সময় কেমন রুক্ষ শুষ্ক হয়ে থাকে দেখো, মুখ টুকগুলো কেমন একটা লাগছে। তো ময়শ্চারাইজার নিয়ে বসেছি। আমি ল্যাকমির এই ডে ক্রিমটা খুব ভালো লাগে আমার, তো আমি সবসময় জন্য ব্যবহার করি। আর এটা শীতের জন্য না খুব ভালো একটা ময়শ্চারাইজারের কাজ করছে। ধূপ আলা এসেছে, তো এটা মেখে নিয়ে খাবো। খুব জোর খিদে পেয়েছে। সকালে শুধু চা আর ওই বিস্কুটই খেয়েছিলাম, খাওয়ার সময় হয়নি। মিঠাই না উঠে যায়। ধূপ নেবে দিদা? চলে গেছে না, ওই তো দাঁড়িয়ে আছে। মশা মারার ধূপও শেষ হয়ে গেছে। দুপুরে শান্তিতে দুটো ভাত খাবো। ভাত নিয়েছি আর এটা চিকেন নিয়েছি। বাড়ির সবারই খাওয়া হয়ে গেছে, আমার একারই খেতে বাকি রয়েছে। আমি একটু দেরি করেই ফেলি। মিঠাইকে স্নান করিয়ে খাইয়ে ঘুমের টাইম হয়ে যায়। মানে ওকে স্নান করে খাইয়ে দেওয়ার পরে ঘুম পাড়িয়ে দিতে হয়, নাহলে যদি আমি 10 মিনিট লেট করি ওর দুপুরবেলা আর ঘুমাবে না। তাই ওর দিকটা আমি সবটা সামলে নেওয়ার পরেই আমি চান টান করে খেতে বসি। ভাত আর মাংস, আরো মাছের তরকারি রয়েছে, সবজি তরকারি রয়েছে। আমি শুধু চিকেন আর ভাত নিয়ে নিয়েছি, ব্যাস খাওয়া শেষ।
বিকেলের পর থেকে কোনো ভিডিও শুট করা হয়নি, খাওয়া দাওয়া করে ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। কি কি একটা নেবে? বই? তোমার তো বই বার করে দিয়েছি, ওই তো এবিসিডি বইটা রয়েছে। মিঠাই কত বই দেখো, সন্ধ্যের পরে এই একটা আমাদের দুজনের খুব ভালো একটা সময়। আমিও স্লেট নিয়ে পড়াশোনা করতে বসি, সাথে আমার মেয়েকে নিয়ে বসাই। ও বই নিয়ে বসে না, বসি আমি। ওর সাথে কথা বলতে দুজনে দুটো স্লেট হয়ে গেছে দেখো, একটা ছিল আর একটা ওই যে বৌদি ভাই দিয়েছে। তো বলছে ওটা তোমার, এটা আমার, আর ওইটা ওর। ওর পিঙ্ক কালার পছন্দ, আমাকে সবুজ কালার দিয়েছে। এইভাবেই সন্ধ্যেটা কাটছে। বিকেলের পর থেকে একটু ফোনেই ব্যস্ত ছিলাম, কিছু ভিডিও আমি এডিটিং করে আপলোড করছিলাম, তোমাদের তো শেয়ার করেছি, দেখেই নিয়েছে। ও ঘুম থেকে উঠলো, দোলাই দিয়েছিলাম বলে প্রায় অনেকটা সময় ঘুমিয়েছে। সন্ধ্যে দেওয়ার পর বই খাতা নিয়ে বসেছি, একটু পরে ওকে আবার খাওয়াবো 5-10 মিনিট। ওর ইচ্ছা হয়েছে বই খাতা নিয়ে বসার, তাই ওকে নিয়ে বসে পড়েছি। একটু পড়াশোনা করে নিয়ে তারপরে বসবো খাওয়াতে। কোনটা বলবো? অজগর, তুমি বলো তো অজগর। I am tea. হর্ষইতে আচ্ছা এ ফর বল, এ ফর ভয় মরে বলছে আচ্ছা। আচ্ছা এ ফর কি হয় বলো? A for apple, B for ball, C for cat, D for dog, E for হ্যাঁ, E for elephant. elephant মানে কি? হাতি। পুরো মিঠাই জেড পর্যন্ত মোটামুটি সবটা বলতে পারে, আর ইংলিশে অনেক মানে শিখে গেছে। বডি পার্টসও অনেক কিছু শিখে গেছে ইংরেজিতে। বাংলায় তো পারতোই, সবটা বলতো, আর এখন করে ইংলিশটাও শিখে গেছে। প্রত্যেকদিন এই একটু একটু করে নিয়ে ওকে বসাই, বকবক করতে থাকি সারাটাক্ষণ, যার মধ্যে একটু আধটু শেখে আর কি। আমি 100টা কথা বললে তার মধ্যে একটা জিনিসও শেখে। আদা দিয়ে র চা বানিয়ে নিয়েছি, সাথে একটা টোস্ট আর তেলে ভাজা নিয়ে এসেছিল গরম গরম। পেঁয়াজ কুচি দিয়ে মুড়ি মাখিয়ে নিয়ে বসে পড়েছি। মিঠাইকে দুধ হরলিক্স করে খাইয়ে দিয়েছি। খাওয়ার পরে দাদু আমার দিদারটারে আদা দিয়ে র চা বানিয়েছি, টোস্ট দিয়ে খাবো। আর বাড়িতে আসার পথে দাদু কাছ থেকে তেলে ভাজা নিয়ে এসেছে, তো তেলে ভাজা আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, মুড়ি খাবো। সন্ধ্যের টিফিন এটাই, রাতে রান্না বসাতে হবে আবার। আজ রাতে রান্নায় হবে গরম গরম রুটি, আর সাথে কি করবে দিদা? তরকারি করবে না দুপুর তরকারিটা হয়ে যাবে? দুপুরে তরকারি রয়েছে অনেকটা, সুজি রয়েছে। সুজি করবো দিদা? আমার চা দিয়ে রুটি খেতে বেশি ভালো লাগে, চিনি নেই না। দুপুরে একটা তরকারি আছে, সেটা দিয়ে হয়ে যাবে। রুটি আছে, দেখাই যাক কি হয় রাতে তরকারিটা। রুটিটা হবে একদম ফাইনাল, আঠা মাখা হয়ে গেছে। দিদা এইমাত্র বাড়িতে ফিরলো কাজ থেকে। আমি ওদিকে ময়দাটা মেখে নিলাম, পরোটা বানাবো ভাবছি। রুটি বানাবো ভেবেছিলাম, চিকেন রয়েছে দুপুরের কিছুটা, তাই পরোটা রান্না করে নেব। দাদুদার সাথে মিঠাই একটু সময় কাটাচ্ছে ওদিকে, আমি রান্নাটা সেরে ফেললাম। পরোটা গরম গরম, সাথে ছিল একটু চিকেন। রাতে আলাদা করে আর কোনো তরকারি করতে হয়নি, দুপুরে 2-3 রকম রান্না হয়েছিল, তাই তরকারিগুলো এক্সট্রা থেকেই গেছিলো। পরোটাই শুধু বানিয়ে নিয়েছিলাম, মিঠাইকে খাইয়ে খাটের উপর বসিয়ে রেখে দিয়েছি, আর এদিকে আমি একা খেতে বসেছি। মিঠাইয়ের দুপুরে পেঁপে আলু মাছের তরকারি করেছিলাম, সেটা নিয়েছি, আর সাথে একটু চিকেন ছিল, সেটা নিয়েছি। দাদু দিদা ভাই আর মিঠাই সবাই একসাথে খাওয়া দাওয়া করে নিয়েছে। প্রত্যেক দিন দুপুরে বলো রাতে বলো, সবার শেষে আমি খেতে বসি। মিঠাইকে খাওয়াতে গেলেই আমার 1 ঘন্টার সময় লেগে যায়, তাই ওকে গুছিয়ে রেখে তারপরে আমি খেতে বসি বলে শত লাস্টে আমার খেতে বসা হয়। প্রায় কম সময়েই আমরা একসাথে খেতে বসি। মিঠাই ওদিকে ব্রাশ একটা হাতে নিয়েছে আর একটা ফোন। আমি বিছানাটা রেডি করিয়ে নিচ্ছি, এবার ওকে ফ্রেশ করিয়ে ঘুম পাড়াবো। আমি খাওয়া দাওয়া করে ব্রাশ করে নিয়েছি, ওর এখনো ব্রাশ কমপ্লিট হয়নি। বলো সবাইকে টাটা বলে দাও। বলো আমি এখনো ব্রাশ কমপ্লিট করিনি। আমি প্রত্যেকদিন ব্রাশ করে ঘুমাই, তো ও বায়না করে প্রত্যেকদিন রাতেবেলা খাওয়া দাওয়ার পরে ব্রাশ করে তারপরে ঘুমাবে। তো আমি মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে বিছানা গোছানো হয়ে গেছে, ওর এখনো ব্রাশ কমপ্লিট হচ্ছে না। ওর জন্য আলাদা ডাক্তার দেখিয়ে মাজন নিয়েছি, যাতে
ব্রাশ করতে পারে আর খেয়ে নিলে না যাতে অসুবিধা হয়। কালকে দেখাবো টুথপেস্টটা, সেটা দিয়ে ব্রাশ করে। এখানে থুতু কেউ ফেলে? হ্যাঁ, সবাইকে টাটা করে দাও। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার আসবে নতুন একটা ব্লগে। হয়নি? টাটা করে দাও সবাইকে। বলে আমার এখনো দিনই শুরু হয়নি। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও, টাটা।